আশা পদ্মাকর প্রেজেন্ট ম্যাম। সঞ্জয় ঘোরপাড়ে ইয়েস ম্যাম। জামাল ভাটকর ইয়েস ম্যাম। রূপালী ভাট রোল নাম্বার 44 রূপালী সুনীল ভাট রেশমি ভার্নিকর প্রেজেন্ট ম্যাম। নেহা উপেন প্রেজেন্ট ম্যাম। মমতা মোরে প্রেজেন্ট ম্যাম। एकनाथ बेलकर रोल नंबर 47 एकनाथ बेलकर प्रद्युमान जोशी प्रेजेंट सर। राकेश वर्मा प्रेजेंट सर। अंजलि राय अंजलि राय रोल नंबर 51 अंजलि जगदीश राय आशा कुमारी यस सर। सुभाष शर्मा प्रेजेंट सर। अभिषेक स्वामी प्रेजेंट सर। देवेंद्र तलवारी প্রেজেন্ট স্যার। স্যার সরি, ওই সাইকেল পাঞ্চার হয়ে গেছিল। অঞ্জলি রাও আমার মেয়ে, 16 বছর বয়স। বাড়ি থেকে কলেজের জন্য বেরিয়েছিল। হ্যাঁ, রোজকার মতো সাইকেলেই, রূপেশের সঙ্গে, ওর ছোট ভাই। জল খাবার খেয়ে সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। কিনে নিবি? ব্যাস ব্যাস। তোকে দেবো? না না। অঞ্জলি দিদি কত আছে তোর কাছে? কেন রে? বল না অঞ্জলি দিদি। আগে তুই বল, আগে কেন বলিসনি যে তুই আইসক্রিম খেতে চাস? দিদি সব জিনিস কিরকম মাইক্রোস্কোপের নিচে কেন নামাস? আচ্ছা আমায় এটা বল, আমি তোকে আইসক্রিমের জন্য কেন টাকা দেবো? এটা কিন্তু টু মাচ দিদি। মনে আছে তোর শেষবার যখন আমরা আইসক্রিম খেয়েছিলাম টাকাকে দিয়েছিল? বল না অঞ্জলি দিদি কি হলো? কেন মাথা খারাপ করছিস রূপেশ? দুপুরে কেশর পেস্তা, ঠিক আছে? ঠিক আছে, স্কুলের পরে আমি শঙ্কর কাকার দোকানে অপেক্ষা করব। ওকে আমি চলে আসবো। বাই। মা, দিদি বাড়িতে এসেছে নাকি? না তো। আজ আবার বদমাশি করলো দিদি। আজ আমি ছাড়বই না। আরে আরে কোথায় যাচ্ছিস? মমতা, অঞ্জলি কোথায়? দিদি থেকে সোজা অঞ্জলি। ভেরি নাইস। হ্যাঁ বল না মমতা, খুব আর্জেন্ট। আরে ও আমার সাথে আসেইনি। কি আর্জেন্ট? কলেজ ছুটির পর ওর আমাকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল। এটাই তোর আর্জেন্ট নাকি? পাগল। বল না মমতা, কোন রাস্তা দিয়ে বেরিয়েছিলি? কার সাথে বেরিয়েছিল? আরে ও কলেজ আসলে তারপর তো বেরোবে। তোর অঞ্জলি দিদি তো আজ কলেজেই আসেনি। এটা কি করে হয়? আমরা দুজন একসাথেই বেরিয়েছি বাড়ি থেকে। আমি স্কুলে গেলাম, ও কলেজে। কিন্তু অঞ্জলি তো কলেজে আসেইনি। अंजलि राय रोल नंबर 51 अंजलि जगदीश राय কি হয়েছে? সকাল সকাল ঘুমিয়ে পড়েছে? নো ম্যাম, অঞ্জলি আজকে অ্যাবসেন্ট। তারপর রূপেশ আমার দোকানে এলো। আমি আর রূপেশ দুজন মিলে অঞ্জলির কলেজেও যাই। अंजलि राय তো আজকে কলেজেই আসেনি। আপনি চাইলে অ্যাটেন্ডেন্স রেজিস্টার চেক করতে পারেন। কিন্তু সকালবেলা বাড়ি থেকে অঞ্জলি তো কলেজের জন্যই বেরোলো। হতে পারে ও কোনো বন্ধুর বাড়ি গেছে। জিজ্ঞেস করেছেন অঞ্জলির বন্ধুদের, ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউকে? ও যখন বাড়ি থেকে কলেজের জন্য বেরোলো তখনও কোনো বন্ধুর বাড়ি কেন যাবে? এটা তো অঞ্জলি আর আপনারাই বলতে পারবেন। রূপেশ, মমতা ছাড়া তোমার দিদির কি আর কোনো বন্ধু ছিল যার বাড়িতেও থাকতে পারে অথবা কোনো ফ্রেন্ডের সাথে বাইরে যেতে পারে? আমি ঠিক জানি না স্যার, আমি তো শুধু মমতাকে চিনি। স্যার সবাই কলেজের বন্ধু। স্যার যদি অঞ্জলি কলেজেই না গিয়ে থাকে তাহলে ও কোনো বন্ধুর সাথে কি করে যেতে পারে? জগদীশ বাবু, আজকালকার বাচ্চারা একই সময়ে দুটো জায়গায় হতে পারে। এক তো কলেজ বা বাড়ি, নয়তো 24 ঘন্টা ফোনে। ওকে ফোনে ট্রাই করেছেন? অন আছে না অফ আছে? দিন আমাকে নাম্বারটা দিন। আমরা অঞ্জলিকে ফোন দিই, একেও না। দিয়েছিলেন নাকি দিয়ে ফেরত নিয়েছিলেন? আমি তো নিজে থেকে দিইনি। কেন? আমার মনে হয় সব বাজে খরচ, বাজে অভ্যাস। আর এই অভ্যাসটা যদি না লাগে সেটাই ভালো। আর এই অভ্যেসটা এদের মধ্যে নেই, আর এই জন্য এটা কখনো ফোন চাইনি। এসব প্রশ্ন উত্তর কতক্ষণ চলবে? আজ অবধি যদি অঞ্জলি কলেজ না গিয়ে থাকে তো তার কোনো কারণ ছিল। এভাবে না বলে কই ও কখনো। আমার খুব চিন্তা হচ্ছে। আপনারা কিছু করুন না, আমার অঞ্জলিকে খোঁজার চেষ্টা করুন না স্যার। আপনারা অঞ্জলির বন্ধুদের দ্বিতীয়বার জিজ্ঞেস করুন। হতে পারে ওর কোনো নতুন বন্ধু হয়েছিল কিন্তু আপনারা জানেন না, আর ওর সাথে হয়তো বাইরে গেছে। আপনারা আপনাদের তরফে খোঁজে নিন, আমরা ওর কলেজে যাচ্ছি।
ম্যাডাম ইনি হলেন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সাইকেল করেই আসতো। কয়েক ঘন্টা আগে এর বাবাও এসেছিল এর ব্যাপারে কথাবার্তা বলতে, কিন্তু আজ তো এই কলেজে আসেনি। পাক্কা? হ্যাঁ ম্যাডাম। এত ভালো করে দেখেছো? হ্যাঁ ম্যাডাম, ভালো করে দেখতেই হয়। আর যারা সাইকেলে করে আসে তাদেরকে মনে করাতে হয় যে তারা ঠিক জায়গায় সাইকেলটা রাখছে কিনা। আর এই মেয়েটাও সাইকেল করেই আসতো। দেখুন ম্যাডাম, অঞ্জলির বন্ধুদের নাম্বার, আই মিন ওর পেরেন্টসের ফোন নাম্বারের জন্য সমস্ত অ্যাডমিশন ফর্ম বার করতে হবে। বেশ লম্বা প্রসিডিওর, কালকের আগে দিতে পারবো না। আবার হতেও পারে যে এর আগে অঞ্জলি বাড়ি ফিরে আসবে। সুভদ্রা দেবী, আপনি অঞ্জলির ক্লাস টিচার? আগে হ্যাঁ। আপনি লক্ষ্য করেছেন অঞ্জলির কোনো সমস্যা? না, একদমই না। অঞ্জলি নর্মাল রেগুলার স্টুডেন্ট। ইনফ্যাক্ট ও খুব ভালো পড়াশোনায়। কোনো বয়ফ্রেন্ড বা কিছু? ম্যাডাম, আমি ক্লাস টিচার, গোয়েন্দা নই। স্টুডেন্টদের পার্সোনাল ব্যাপারে মাথা ঘামানো নাই বা পছন্দ করি, আর নাই বা সময় পাই। স্যার, অঞ্জলিরাও সকালবেলায় কলেজ ছেড়ে কোন গলিতে যাবে সেটা বলা বেশ মুশকিল। আর তাছাড়া এত সকালবেলা সব দোকান বন্ধই থাকে, তো করবো তো কাকে জিজ্ঞেস করবো? খোঁজো তুই। লাইট পোস্ট থেকেও খবর বের করতে হলে তাই করবি। স্যার, আমি দুধওয়ালা, কাগজওয়ালা, ফুলওয়ালা সবাইকে জিজ্ঞেস করেছি। ওদের কাছে তো স্কুলের ছেলেরা মানে সব একই, কেউ সাইকেলে যাক কিংবা কেউ স্কুটারে, কেউ আলাদা করে কেন খেয়াল রাখবে? হ্যাঁ গো, কিছু জানতে পারলে? মা, বাবা, সব জায়গা ঘুরেছি, না দিদিকে দেখেছি না ওর সাইকেলকে। হে ভগবান, কোথায় গেল মেয়েটা? হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, কলেজ যাওয়ার আগে ওর সাথে খারাপ কিছু ঘটেনি তো? খারাপ মানে? অঞ্জলি রায়কে সকালে কলেজ যাওয়ার সময় অপহরণ করা হয়েছে। এটাও হতে পারে যে সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে। স্যার, আমি বেলগাম রেল স্টেশন, বাস স্টপ, ট্যাক্সি স্টপ সব জায়গায় আমি অঞ্জলির ছবি আর ডিটেলস পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত না ওকে পাওয়া গেছে না ওর সাইকেল। বাড়ির লোকও কিছু জানতে পারেনি স্যার, একদম ব্ল্যাঙ্ক। 16 বছরের নাবালিকা বালিকা, যে কোনো বাবা মারই চিন্তা হবে। দ্বিতীয়বার কলেজ যাও, কাছের বন্ধুদের আরও জিজ্ঞাসাবাদ করো। অ্যাকচুয়ালি স্যার, অঞ্জলি আমাদের ক্লোজ ফ্রেন্ড। আমরা সবাই এতটাই টেনশনে আছি, সবসময় আমরা এটা নিয়েই আলোচনা করি। নেহা, এটা কি হতে পারে যে অঞ্জলি অন্য কোনো ব্যাপারে গতকাল ইচ্ছে করে কলেজে আসেনি? অন্য কিছু ব্যাপার মানে স্যার? কলেজের 1-2 ক্লাস কে বাঙ্ক করে না ম্যাডাম, কিন্তু ঘর থেকে পালানোটা কি বাঙ্ক নাকি? আচ্ছা, ক্লাসে কোনো ছেলে যার সাথে অঞ্জলির ভালো বন্ধুত্ব? আমরা সবাই খুব ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ স্যার, অঞ্জলি খুব ভালো বন্ধু ছিল আমার, কিন্তু এতটাও ক্লোজ নয় যে বাড়ির অশান্তির ব্যাপারে আমায় বলবে। রূপালী, তুমি কখন কিছু শুনেছো অঞ্জলির থেকে বা অন্য কারুর থেকে যে ওদের বাড়িতে এমন কিছু চলছে যে কারণে বাড়ি ছাড়তে পারে? নো স্যার, কখনোই না। ইনফ্যাক্ট আমাদের কারোর এরকম কিছু মনেই হয়নি যার জন্য এরকম কিছু হতে পারে, যার জন্য অঞ্জলি অ্যাবসেন্ট ছিল। অ্যাকচুয়ালি অঞ্জলির সাথে আমার শুধু হাই হ্যালোর সম্পর্ক, তার থেকে বেশি কথা হতো না ম্যাম। আচ্ছা, অঞ্জলির ব্যাপারে তুমি কখনো কিছু শুনেছো? নো ম্যাম। নো? রূপালী, রেশমি বের্নিকারকে তুমি এবার পাঠাও। ওকে ম্যাম। আমাদের সবার খুব ভালো বন্ধুত্ব ম্যাম, আমি, রূপালী, যোগেশ। ভাই, অঞ্জলির কেসটা নিয়ে কি হলো বলতো? শেষ পর্যন্ত পুলিশকে কলেজেই আসতে হলো। অনেক দিন ধরে ভাবছিলাম বলবো, সেটা হলো যে ভাই এরকম করে কি করে হয় যে অঞ্জলি কলেজের জন্য বেরোলো কিন্তু কলেজেই পৌঁছলো না? হ্যাঁ রে ভাই, কিছুই মাথায় ঢুকছে না। আমার তো মনে হচ্ছে যে অঞ্জলি কারোর সাথে পালিয়েছে, পাক্কা কোনো প্ল্যান বানিয়েছে হয়তো। আরে যদি প্ল্যান বানিয়েও থাকে তাহলে কার সঙ্গে? যদি কলেজেরই কেউ হয়ে থাকে তাহলে লজিক্যালি কলেজ থেকে কারোর গায়েব হওয়া উচিত, তাই না? আরে এই দেবেন্দ্র ভাই, প্লিজ নিজের সাইকেলটা ঠিক করে রাখ। তোর এই সাইকেলের জন্য না 8-10টা সাইকেল আরো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে থেকে ঠিক করে রাখবো। এখন মাথা খাস না তুই। কাল সকালবেলায় আপনার মেয়ে যখন অঞ্জলি বাড়ি থেকে বেরোলো তখন তার মুড কীরকম ছিল? বা পরশু 1 নভেম্বরের রাতে আপনি এরকম কিছু দেখেছেন যাতে ও খুব টেনশনে আছে? যদি এমনটা হতো তো অঞ্জলি আমাদের তিনজনের মধ্যে কাউকে তো বলতো। কিন্তু স্যার, অঞ্জলি খুব বুঝদামি, মন দিয়ে লেখাপড়া করে। আমাদের সবজির একটা ছোট্ট দোকান আছে, আমাদের আর্থিক অবস্থা খুব একটা বেশি মজবুত নয়, আর আমাদের দুটো বাচ্চা এই অবস্থার কথা ভালো মতো জানে। আমার মেয়ে অঞ্জলি কলেজ থেকে ঘরে আসে, ঘরের সমস্ত কাজকর্ম সারে, তারপর দোকানে এসে আমাকেও সাহায্য করে। আর এই কপিটা দেখুন, একদম টাটকা আছে, এর সাথে মেপে দিই।
আপনার মেয়ে অঞ্জলি 16 বছরের, তাহলে কোনো ছেলে, আই মিন কোনো বয়ফ্রেন্ড? দেখুন আমাদের মেয়ে অঞ্জলি এরকম নয়। যদি 16 বছরের একটি মেয়ে বয়ফ্রেন্ড থেকেও থাকে তাহলে দুনিয়াটা শেষ হয়ে যায় না। দেখুন আমাদের এটা চিন্তা হচ্ছে, আপনারা নিজেরাই বললেন আপনাদের অঞ্জলি খুব বোঝদার, তাও কলেজে যাওয়ার একটি মেয়ের কাছে 2017-এ মোবাইল ফোনটা নেই। এই একটা ফোন আছে যেটা আমার কাছেই থাকে, আর এই একটা ফোনই আমাদের 4 জনের কাজে লাগে। দেখুন আমরা আমাদের বাচ্চাদের এমনভাবে মানুষ করেছি যে ওদের ফোনের মধ্যে ঢুকে থাকার কোনো কারণই নেই। আর আপনি এই যে বয়ফ্রেন্ডের কথা বলছেন না, যদি এমন কিছু থাকতো তাহলে আমি ঠিক আঁচ পেতাম। আরে আমি তো মা নাকি। আর যদি এরকম কোনো ব্যাপার থাকতো না তো আমাদের কাছে দুনিয়াটা শেষই হয়ে যেত, কিন্তু এরকম কোনো কথা আমাদের সামনে আসেনি। আমার তো এটা ভেবে ভয় লাগছে যে কেউ ওর সাথে জোর করে কিছু করেনি, কেউ কিছু খাইয়ে টাইয়ে ফাঁসিয়ে দেয়নি তো? হয়তো খুব বাজে ভাবে ফেসে গেছে, সাহায্যের ভিক্ষে চাইছে হয়তো। 2রা নভেম্বরে রূপালী অ্যাবসেন্ট ছিল। তখনই আমার একটু সন্দেহ হয়। নো স্যার, কখনোই না। ইনফ্যাক্ট আমাদের কারোর এরকম কিছু মনেই হয়নি যার জন্য এরকম কিছু হতে পারে, যার জন্য অঞ্জলি অ্যাবসেন্ট ছিল। যখন রূপালী নিজে অ্যাবসেন্ট ছিল তাহলে ও এরম কেন বললো? অঞ্জলির ক্লাসে আর কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল সেদিন? একনাথ, তুই সত্যি কিছু জানিস না ওই হারিয়ে যাওয়া মেয়েটা সম্পর্কে? সত্যি বাবা, আমি তো ওই কলেজেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে অঞ্জলি আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু হাই হ্যালোর। আর এখন জানি না কেন আমাকে এখানে ডেকেছে। কেন ডেকেছে? বাবা এই নিয়ে তুমি আমাকে 3বার জিজ্ঞেস করলে, আমি সত্যি জানি না আমাদের এখানে কেন ডেকেছে। শুধু কি তোকেই ডেকেছে নাকি বাকি বাচ্চাদের পেরেন্টসেরও ডেকেছে? জানি না বাবা। হ্যাঁ, আমি ক্লাসেই ছিলাম ম্যাম। আমি স্যারকেও বলেছিলাম লাইব্রেরিতে। আপনারা বারবার কেন জিজ্ঞেস করছেন? রূপালী 2 নভেম্বর, ভালো করে মনে করো। সকালের ফার্স্ট পিরিয়ড কেমিস্ট্রি সুভদ্রা ম্যামের 8:30টার সময়, যেখানে অঞ্জলি অ্যাবসেন্ট ছিল। তুমি প্রেজেন্ট ছিলে? হ্যাঁ, প্রেজেন্ট ছিলাম ম্যাম। যদি তুমি প্রেজেন্ট ছিলে তাহলে অ্যাবসেন্ট মার্ক করা কেন? তুমি মিথ্যে কথা বলছো একনাথ বেলকার। 2 নভেম্বরে তুমিও কলেজ থেকে অ্যাবসেন্ট ছিলে, যেদিন অঞ্জলিও অ্যাবসেন্ট ছিল। যোগেশ, সেদিন যেসব স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল তাদের অ্যাবসেন্ট মার্ক করা হয়েছে, ইনক্লুডিং ইউ। তুই তো রোজকার মতো কলেজের জন্যই বেরিয়েছিলে, তাহলে কোথায় গেছিলে? অঞ্জলির ক্লাসে কোন স্টুডেন্টরা অ্যাবসেন্ট ছিল সেদিন? যোগেশ প্রভু। স্যার, ওর সাথে কথা হয়েছিল আমার। একনাথও অ্যাবসেন্ট ছিল। ওর সাথেও কথা হয়েছে। একনাথ কলেজের জন্য বেরিয়েছিল, আমি তো জানতাম না যে কলেজেই যায়নি। আমিও আশ্চর্য হচ্ছি স্যার, আমার জানাই ছিল না যোগেশ সেদিন কলেজে যায়নি। রূপালী, সত্যি বলো, কলেজের সময় কোথায় গিয়েছিলে তুমি? এই ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে এখন। আচ্ছা, অঞ্জলি কি সেদিন তোমাদের সাথে ছিল? তোমরা কিছু জানো অঞ্জলির নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে? প্ল্যান করে বাঙ্ক করেছিল তোমরা 4 জন? না না ম্যাডাম, কোনো প্ল্যান ছিল না আমাদের। আমি তো এটাও জানি না যে অঞ্জলি, রূপালী আর একনাথ ওই দিনে অ্যাবসেন্ট ছিল। আমি সত্যি জানি না অঞ্জলি কোথায়। ম্যাম, আমিও জানি না যে অঞ্জলি কোথায় আছে। অঞ্জলি তো আমার সাথে ছিলই না ম্যাম। তাহলে তোমরা 3 জন অন্য কারণে কলেজ থেকে অ্যাবসেন্ট ছিলে। বলো, এখন এক এক করে বলো যে কলেজে কেন অ্যাবসেন্ট ছিলে। মিথ্যে বলার চেষ্টাও করবে না, কারণ এখানে মিথ্যে চলে না। বলবি তো কোথায় ছিলি 2 নভেম্বর? বল। দেখো, আমাদের কাছে একদমই সময় নেই, একটা মিনিটও খুব দুষ্প্রাপ্য। যদি অঞ্জলির নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে তোমরা কিছু জেনে থাকো তাহলে এখনই বলো। বাচ্চারা, তোমাদের চুপচাপ থাকা তোমাদের কিন্তু দোষীর দিকেই নিয়ে যাচ্ছে। আমি অঞ্জলির সাথে ছিলাম না। তাহলে তুমি কোথায় ছিলে যোগেশ? আছে একটা জায়গা, গ্যামলিং হয় ওখানে। ওই অম্বরালি জুয়ার আসর? জুয়ার আসর? আরে বিবির পাত্তার উপর হাত রাখো, দেখবে তোমার ভাগ্য আপনা খুলে যাবে। সাহস থাকলে 100 টাকা লাগাও দেখি।
আমার 100 টাকা। টাকা পেলি থেকে বল। স্যার, তাহলে যতদিন তুমি অ্যাবসেন্ট মার্ক হয়েছিলে ওই জুয়াখানায় ছিলে? নো স্যার, ওখানে আর জুয়া খেলি না, শুধু লোককে লোভ দেখাই। ওদের টিমে আছো? ইয়েস স্যার, আমি অ্যাক্টিং করি যে যেন আমিও খেলছি, ঠিক কার্ডে টাকা লাগাই, আর আমাকে দেখা দেখি বাকিরাও টাকা লাগায়, আর হেরে গেলে আমি কমিশন পাই। তুমি একনাথ, তুমিও টিমে ছিলে? নো নো স্যার। রূপালী? নো স্যার। তাহলে 2 নভেম্বর তোমরা দুজন কি করছিলে? স্যার স্যার আমি মুভি দেখতে গেছিলাম স্যার। মুভি? সকাল সকাল কলেজে না গিয়ে তুই সিনেমা দেখতে গেছিলি? রূপালী, অঞ্জলি তোমার সাথে ছিল তাই না? নো ম্যাম। তাহলে তুমি কোথায় ছিলে? তুমি মিথ্যে কেন বললে ওই দিন? অ্যাকচুয়ালি ম্যাম, আমিও মুভি দেখতে গেছিলাম একনাথের সাথে। আমরা একসাথে গেছিলাম। আমার এখনো মনে হচ্ছে তোমরা কেউ সত্যি কথা বলছো না। দেখো, এরকম ভাবে তোমরা তোমাদের জীবনকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছ। শেষবারের মতন জিজ্ঞাসা করছি, সেদিন কি অঞ্জলি তোমাদের সঙ্গে ছিল? না স্যার, আপনি সিনেমা হলের লোকেদের জিজ্ঞেস করতে পারেন। আর স্যার আপনি জুয়ার থেকেও জিজ্ঞেস করতে পারেন। যদি কেউ অঞ্জলির ব্যাপারে কিছু বলতে পারে তো ওর সব থেকে ক্লোজ ফ্রেন্ডস নেহা আর রেশমি। ওরা দুজন কিছু জানে? ঠিক করে চেক করেছিস সুস্মি? হ্যাঁ রে, কি বললো? কিচ্ছু বলেনি। তুই সামনে থেকে জিজ্ঞেস করেছিস? সামনে থেকে কি করে জিজ্ঞেস করব? তুইও না। আমি তো শুধু নেহা আর রেশমিকে কিছু কথা বলতে শুনেছিলাম, আর আমার মনে হয় ওরা কিছু জানে। বাবা, আই এম সরি। কবে থেকে চলছে সব? 2 মাস ধরে। স্যার, জুয়ার আসর থেকে জানিয়েছে যোগেশ ওখানে পার্ট টাইম জব করে। 2রা নভেম্বর ও ওখানে ফুল টাইম জবে ছিল। একনাথের কাছে মুভি বুকিং এর SMS আর মেল দুটোই আছে। সিনেমা হলের সিসিটিভি ফুটেজে ওর সাথে অঞ্জলিকে দেখা যায়নি। এই একনাথ আর রূপালী গত 2 মাস ধরে দুজনে দুজনকে ডেট করছে। নেহা আর রেশমি? স্যার, দুজনেই এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। গৌরব, আমার এরকম মনে হচ্ছে যে ওরা 3 জন, যোগেশ, একনাথ আর রূপালী, এরা 3 জনই বাবা মার থেকে কিছু লুকাচ্ছে। হতে পারে অঞ্জলিরও এরকম গোপনীয়তা আছে, যেটা এখন পর্যন্ত সে তার বাড়ির লোককে লুকাচ্ছে। কি বললো পুলিশ? হ্যাঁ, পুলিশ বলছিল যে কি অঞ্জলি আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছিল। সেই বয়ফ্রেন্ডের কথাই বলছে তো? বলছে ওই কথাটাও হতে পারে, না হলে অন্য কিছু। হয়তো অঞ্জলি নিজের মর্জিতেই কোথাও চলে গেছে হয়তো। আমাদের না বলে? ও কি এমন মেয়ে? পুলিশগুলো পাগল হয়ে গেছে। ওকে খোঁজার তো কোনো চেষ্টা করছে না, শুধু একের পর এক অভিযোগ লাগিয়ে যাচ্ছে মেয়েটার উপর। স্যার, আমি বুঝতে পারছি না যে রূপালী কেন আমাদের জড়াচ্ছে। স্যার, আমরা অঞ্জলির ব্যাপারে এরকম কোনো কথাই বলিনি। এই রূপালী তো শুনেছে একরকম আর বুঝেছে একরকম। কিন্তু রেশমি, এতে তো কোনো সন্দেহ নেই যে অঞ্জলি তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমার ক্লাসমেট, 2 দিন ধরে বাড়ি ফেরেনি। ভেবে দেখো তোমাদের মা বাবার উপর কি যাবে যদি তোমরা না ফেরো। নেহা, রেশমি, এখন রূপালী কি ভেবেছে, কি দেখেছে সেটা আমরা ছেড়ে দিচ্ছি। এখন ইম্পর্টেন্টটা হলো অঞ্জলি বাড়ি থেকে নিরুদ্দেশ। ওর বাবা মার কাছে ফিরে আসা উচিত। তোমরাও এটা চাও নিশ্চয়ই? হ্যাঁ স্যার। তাহলে চিন্তা করো আর বলো যে অঞ্জলির সাথে কি হয়েছে। তুই বল। আমি আমি কিভাবে? তুই বল না। স্যার, 2nd ইয়ারে একটা ছেলে আছে, দেবেন্দ্র নামর। বয়ফ্রেন্ড কি? এক্স বয়ফ্রেন্ড। ওই 4 মাস আগে ওর আর অঞ্জলির তো ব্রেকআপ হয়ে গেছিল। দেবেন্দ্র তখন খুব বেশি আপসেট ছিল। কি রে অঞ্জলি, এভাবে হঠাৎ করে ব্রেকআপ করলি কেন? এই এমনিতেই দেবেন্দ্র, আমি মুভ অন করতে চাই। ব্রেকআপের পেছনে কোনো রিজন তো থাকবে নাকি? আমাদের দুজনের ভালো টিউনিং ছিল, কিন্তু আমি এই তো তোকে বললাম যে আমি মুভ অন করতে চাই। অঞ্জলি, অন্য কাউকে ডেট করছিস তুই? দ্যাটস নট ইওর লুক আউট।
তোর সঙ্গে থাকাকালীন তো কিছু করিনি না। অঞ্জলি, আমাদের রিলেশন কোনো টিস্যু পেপার নয় যে ইউজ করে ফেলে দিবি। ব্রেকআপের পেছনে কোনো কারণ থাকে আর আমি শুধু সেই কারণটা জানতে চাই। দেখ, অকারণে এইসব ইমোশনাল ফান্ডামায় শোনাস না। দেখ, আমি জানি তুই ফার্স্ট চান্সেই কারুর না কারোর সঙ্গে হুকআপ তো করেই নিবি। তো চিল কর। বাই। তাহলে তোমাদের মনে হচ্ছে দেবেন্দ্র অঞ্জলির সাথে কিছু করেছে? লোকজন যে হয়ে তো অনেক কিছুই করতে পারে না। যে স্যার, জেলেসি। তোমাদের দুজনের মনে হচ্ছে দেবেন্দ্র অঞ্জলির সাথে জেলাসির জন্য কিছু করেছে? পসিবল হতে পারে স্যার। এই দেবেন্দ্র আর অঞ্জলির রিলেশনশিপ স্টেডি ছিল? ইয়েস ম্যাম। কতদিন ধরে একসাথে ছিল ওরা? এই ধরুন 2 মাস ধরে। স্যার, আমি সাইকেল চোরদের নিজে থেকে গিয়ে এক এক করে জিজ্ঞেস করেছি। অঞ্জলির সাইকেল কোথাও পাইনি। অঞ্জলিকেও পাওয়া যায়নি। স্যার, এই যে দেবেন্দ্রের কথা বলছেন, যে নাকি অঞ্জলির 2 মাসের লাভার, ও আবার কোথাও কিছু করেনি তো? দেবেন্দ্রর 18 বছর বয়স। ও মেয়েটার কি এমন করবে যে 4 দিন ধরে কোনো খবর নেই? ম্যাম, আপনি যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন না। আমার বাবাকে কেন টেনে নিয়ে যাচ্ছেন? আর আপনি এমন কি জিজ্ঞেস করবেন? সোজা সাপটা প্রশ্ন, অঞ্জলি রায় কোথায়? অঞ্জলি রায়? ম্যাম, আমি কি করে জানবো যে অঞ্জলি রায় কোথায়? আমরা দেবেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। তবে আপনাকে একটা কথা বলি, আপনার মেয়ে অঞ্জলির সাথেই দেবেন্দ্রর 2 মাস ধরে অ্যাফেয়ার চলছে। ওরা বলে দিল আর আপনারা মেনে নিলেন? দেখুন, আমরা দেবেন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। ওকে জিজ্ঞাসাবাদ করব, তারপর খোঁজ পেয়ে যাব ব্যাপারটা কি। এখনো আরো কি কি শুনতে বাকি আছে সুনিতা? এই কি আমাদের সেই অঞ্জলি যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি? মা, বাবা, আমি দিদির ব্যাপারে কিছু জানতাম না। আর আমার এটাও মনে হয় না যে এটা সত্যি। স্যার, 2রা নভেম্বর আমি কলেজে লেট করে পৌঁছেছিলাম। আপনি এটা জিজ্ঞেস করবেন বলে ডেকেছেন। দেবেন্দ্র, আমরা তোমার কলেজের ওয়াচম্যান গৌতম বাবু আর প্রফেসর সতীশ বাবুর সঙ্গে কথা বলেছি। দেবেন্দ্র তলোয়ারি প্রেজেন্ট স্যার। স্যার, সরি, ওই সাইকেল পাঞ্চার হয়ে গেছিল। তুমি কলেজে দেরিতে পৌঁছেছিলে, অঞ্জলির সাথে ছিলে। কি করেছিল অঞ্জলির সাথে? স্যার, এটা কেমন প্রশ্ন? আমার ছেলে ক্রিমিনাল নয় স্যার। দেখুন, আগে আপনারা সমস্ত প্রমাণ পেশ করুন, তারপর প্লিজ। অঞ্জলির সাথে 2 মাসের অ্যাফেয়ার, তারপরে হঠাৎই ব্রেকআপ, আবার প্যাচাপের চেষ্টা, একতরফা। হ্যাঁ স্যার, আমি অনেকবার চেষ্টা করেছি অঞ্জলির সঙ্গে প্যাচ আপ করার জন্য। কিন্তু স্যার, আপনার মাথায় এটা কি করে এলো যে আমি অঞ্জলির সঙ্গে প্যাচ আপ করার জায়গায় ওর কোনো ক্ষতি করব? তাহলে অঞ্জলি রায় নিখোঁজ কেন? কোথায় অঞ্জলি? স্যার, আমি কি করে জানবো? স্যার, আপনি তাদের জিজ্ঞেস করুন না যারা সন্দেহের তীরটা আমার দিকে ঘুরিয়ে দিয়েছে। নেহা আর রেশমিকে জিজ্ঞেস করুন। স্যার, ওরা আপনাকে অভিষেকের ব্যাপারে কিছু বলেছে? কে অভিযোগটা? কে? অভিষেক হলো আমার ক্লাসমেট আর অঞ্জলির কারেন্ট বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ, আমার সাথে ব্রেকআপের 3 দিন পরেই অঞ্জলি অভিষেকের সঙ্গে হুকআপ করে। স্যার, আপনারা অঞ্জলিকে ধোয়া তুলসী পাতা ভাবছেন, আমাকে পচা বেল পাতা। এই অভিষেক স্বামীর নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, নাম্বার তো আছে আমার কাছে, কিন্তু স্যার আমি আপনাকে একটা অন্য নাম্বার দিচ্ছি। আর স্যার, এই নাম্বারটার ব্যাপারে আপনাকে নেহা আর রেশমিও কিছু বলেনি। কার নাম্বার আছে? অঞ্জলি রায়। আচ্ছা, তুই সিম ইনসার্ট করতে পারিস রে? হ্যাঁ, দে। ফার্স্ট ফোন, কংগ্রাটস। চল একটা মিসড কল দে আমার মোবাইলে। না না, এটা আমার সিক্রেট নাম্বার। হ্যাঁ অঞ্জলি, তুই আমাকে বিশ্বাস করিস না? 2-3 সপ্তাহ আগেও না আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম। তুই আমায় বিশ্বাস করতে পারিস? ওকে। আর একটা কথা স্যার, স্যার আমার প্রফেসর সতীশ গর্গ আর কলেজের ওয়াচম্যান গৌতম দয়ালকে জিজ্ঞেস করে দেখবেন যে আমি সপ্তাহে কদিন লেট হই না। জানি না কেন ওরা আপনাকে এই কথাগুলো বলেনি। আর স্যার, 2 নভেম্বর তো আমি অঞ্জলির সঙ্গে দেখাই করিনি। এই অভিষেকের ব্যাপারটা কলেজে সবাই জানে? সেটা তো আমি বলতে পারবো না, বাট নেহা আর রেশমি জানবে না এটা হতেই পারে না। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে স্যার। যদি আমরা ফোন নাই দিয়ে থাকি তাহলে অঞ্জলির কাছে ফোন এলো কি করে? আর কেনার জন্য পয়সাই বা পেলো কোত্থেকে? যদি কেউ দিয়েও ছিল, কখনো না কখনো তো সাইলেন্ট করে দেওয়া ভুলে যেত। কখনো না কখনো তো চার্জে দেওয়ার জন্য বাইরে বের করতো। দেখুন, প্রশ্ন অনেক উঠছে, কিন্তু ফোনের ব্যাপারটা সত্যি। আর এই ফোনটা অঞ্জলির কাছে 3 মাস ধরে আছে। এখন এই ফোনটা সুইচ অফ। অঞ্জলির বন্ধুরা নেহা রেশমি
তারাও এই ফোনটার ব্যাপারে জানে। সবার প্রথমে তো তোমরা অঞ্জলির এক্স বয়ফ্রেন্ড দেবেন্দ্রর কথা বললে, তারপর ওর কারেন্ট বয়ফ্রেন্ড অভিষেকের নামটা লুকোলে, আর সবচাইতে বড় সূত্র সেলফোন, তোমরা সেটার ব্যাপারেও বললে না? নেহা, রেশমি, তোমরা যদি নাবালিকা না হতে তাহলে হয়তো মারধর খেতে। এসব কি হচ্ছেটা কি নেহা? আমরা তোমাকে কলেজে পড়ার জন্য পাঠাই, যাতে পড়াশুনো করে কিছু হতে পারো। আমাদের চোখের আড়ালে তুমি এইভাবে মিথ্যে ঘটনা সাজাচ্ছ, আর একটা তৃতীয় মেয়ের জন্য। বলো নেহা। ম্যাম, প্লিজ প্লিজ আমাদের বাবাদের এই কথাটা বলবেন না, যে কথাটা আমরা আপনাকে বলতে যাচ্ছি। প্লিজ ম্যাম। ম্যাম, বাবারা তো সবটা বোঝে না, তাই না? আমরা তো এটা জানি না অঞ্জলির কাছে মোবাইল ফোন কিভাবে আসলো, কিন্তু এই কথাটাও অঞ্জলি বলেছিল এই মোবাইল ফোনটা ওকে পেরেন্টস দেয়নি। অভিষেক দিয়েছিল কি? না ম্যাম, এই ফোনটা তো অভিষেকের সাথে ব্রেকআপের পর দেখেছিলাম। অভিষেকের সঙ্গেও ব্রেকআপ? তাহলে অঞ্জলির কারেন্ট বয়ফ্রেন্ড কে? ওটা তো আমরাও জানি না, কিন্তু অঞ্জলির এই মোবাইল ফোনের সিক্রেটের এজন্যই লুকিয়ে রেখেছিলাম, কারণ কারণ আমাদেরও সিক্রেট ছিল ওইখানে। আর সেটা কি? ওর সিক্রেট মোবাইল ফোন থেকে আমরা দুজন আমাদের নিজেদের বয়ফ্রেন্ডদেরকে ফোন করতাম। অভিষেক স্বামীও অঞ্জলির বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এই সিক্রেট ফোন অঞ্জলিকে অভিষেক দেয়নি। আমরা ফোন রেকর্ডস ট্র্যাক করছি। তাহলে এইসব তাহলে সত্যি আমাদের অঞ্জলি? শুনিতে আমাদের অঞ্জলি না? স্যার, আমি আর অঞ্জলি প্রথমে নর্মাল বন্ধু ছিলাম, তারপর ওর যখন দেবেন্দ্রর সঙ্গে ব্রেকআপ হলো তখনও আমার সঙ্গে হ্যাং আউট করতে শুরু করলো। তারপর ধীরে ধীরে আমরা ডেট করতে শুরু করি। আমি ওকে ভালোবাসতাম স্যার, আর আমিও জানতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ করে ও একদিন এসে আমাকে বলল যে ব্রেকআপ। এমনি হঠাৎ? কেন? তুমি কারণ জানোনি কিছু? জিজ্ঞেস করেছিলাম তো। অভিষেক শোন না, হ্যাঁ ওয়ার্ক করছে না রে, আমি তোর সঙ্গে ব্রেকআপ করছি। সকাল সকাল দেখ, ইয়ার কি মারিস না কিন্তু। ইয়ার কি মারছি না, আমি সত্যি কথা বলছি। হচ্ছে না রে, ব্রেকআপ করতে চাই আমি। চল, ওকে ওকে ঠিক আছে, দেখ তুই তো ডিসাইড করে নিয়েছিস। আরে কিন্তু একটা বেসিক কারণও তো দেখাতে হয়, তাই না? এটা ডেটিং রুল। আমি কোনো রুল টুল ফলো করি না রে, আর দেখ এভাবে আমাকে ফলো করিস না। ওকে, আমি তোকে ফলো করব না, কিন্তু অঞ্জলি, আমরা দুজন একসাথে ভালোই ছিলাম। অভিষেক, আলাদা আলাদাও আমরা ভালোই থাকবো। নো হার্ড ফিলিংস, ওকে? বাই। স্যার, আমি তবুও ফ্রেন্ডশিপ কন্টিনিউ করেছিলাম। অভিষেক, তোমার মতে অঞ্জলির কিরকম মেয়ে? ও স্মার্ট, ফ্র্যাঙ্ক, হ্যাঁ, কিন্তু ও একটু কনফিউজড স্যার। ও বুঝতে পারে না ওর কোনটা চাই আর কোনটা চাই না। তোমার মতে অঞ্জলি কার সাথে পালাতে পারে? ও কি কারণে তোমার সাথে ব্রেকআপ করলো? ওর লেটেস্ট বয়ফ্রেন্ড কে? নো আইডিয়া স্যার। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে ওর কাছে একটা সিক্রেট ফোন ছিল, কিন্তু নেহা আর রেশমির মতো আমিও জানি না যে ওই ফোনটা ওকে কে দিয়েছে। হয়তো তার নতুন বয়ফ্রেন্ড দিয়েছে। হতে পারে এই নতুন বয়ফ্রেন্ড তোমার কলেজেরই কোনো ছেলে। কে হতে পারে জানি না স্যার, কিন্তু এটুকু জানি যে সেটা আমি নই। অঞ্জলির ফোন নাম্বার কোনো রোহিতের নামে রেজিস্টার্ড? স্যার, এই রোহিত কি অঞ্জলির কলেজেরই? এখনো অবধি তো এই নামটা শুনতে পাইনি। 2 নভেম্বর সকাল 8:15 অঞ্জলির ফোন বেলগামে অফ হয়েছে। আর 8:30টার সময় অঞ্জলির প্রথম ক্লাস সুভদ্রা ম্যামের, যেখানে ও অ্যাবসেন্ট ছিল। ফোন কোম্পানি থেকে কল রেকর্ডস আসবে নিশ্চয়ই, কিন্তু প্রিন্সিপাল বাবু, আপনি বলছেন আপনার কলেজ রোস্টারে রোহিত নায়ক কোনোদিনও ছিল না। নেই ইন্সপেক্টর, আমরা ডাবল চেক করেছি। আমরা এই ঘটনাকে খুব স্ট্রিক্টলি নিচ্ছি। স্যার, এই 4405 আমার বয়ফ্রেন্ডের নাম্বার। এই কল আমিই করেছিলাম। অভিষেক, রেশমি, অঞ্জলির ফোন নাম্বার থেকে তোমরা যাকে যাকে ফোন করেছিলে, ফ্রেন্ডস, বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, সবাই নেহার মতো মার্ক করো আর স্পট করো। নেহা তোমার 2জন বয়ফ্রেন্ড আর রেশমি তোমার 3জন? আমার শুধু একজনই বয়ফ্রেন্ড আছে। এর সাথে প্রথমে ব্রেকআপ হয়েছে, তারপর এর সাথে হুকআপ। আর ম্যাম,
আমার 3জন বয়ফ্রেন্ডস নয়, এই আমার বয়ফ্রেন্ড, আর বাকি 2জন তো ফ্রেন্ডই। আর ম্যাম, আমি তো অঞ্জলির সঙ্গে শুধুমাত্র একবারই কথা বলেছিলাম। এই যে, এটা আমার নম্বর। 444-900-102 এটা কার নাম্বার? স্যার ফোন বন্ধ আছে। ঠিক করে ভাবো, এই নাম্বারটা কার? আমি জানি না স্যার, সত্যি বলছি। ডিটো স্যার। আমিও জানি না স্যার। অঞ্জলির সিম কার্ড রোহিত নায়কের নামে আছে। নেহা, তোমাকে কখনো অঞ্জলি এই রোহিতের ব্যাপারে বলেছে? ওর সম্পর্কে কোনো কথা? অঞ্জলি এই ব্যাপারে কোনো সময় বলেনি কিছু। ইভেন এই নামটা তো আপনাদের মুখ থেকেই শুনতে পাচ্ছি। অভিষেক, তুমি চুপচাপ। স্যার, বলার মতো তো কিছুই বাকি নেই। রোহিত নায়কের নাম্বার আর কল লিস্টে দেখানো দ্বিতীয় নাম্বার 444-900-102 আমাদের অবাক করে দিল। স্যার, যে নাম্বারে অঞ্জলি ইউজ করতো ওটা কোনো রোহিতের নামে রেজিস্টার্ড, আর এই নাম্বার যে নাম্বারে কল করতো সেটাও রোহিতের নামে রেজিস্টার্ড। আর স্যার, এই দুটো নাম্বারই একই সময়ে 2 নভেম্বর 8:15 সময় বন্ধ হয়েছিল। উঠে নাও এই রোহিত নায়ককে। হ্যাঁ, এটা রোহিত নায়কের বাড়ি। ওর কল রেকর্ডস এই অ্যাড্রেসে দেখাচ্ছে। এটাই রোহিত নায়ক? হ্যাঁ। কোথায় রোহিত? 1 বছর আগে রোহিত সুইসাইড করেছিল। রোহিত নায়েক 2016 সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং পড়াকালীনও 2বার ফেল করায় ট্রেন লাইনে সুইসাইড করে নেয়। স্যার, লোকাল পুলিশ স্টেশনেও চেক করেছি। রোহিত খুব ডিপ্রেসড ছিল, আর কোনো ট্রিটমেন্টও হয়নি ওর। এই নাম্বারের ডিটেল বার করো। এটা কিভাবে সম্ভব যে ছেলেটা 1 বছর আগে মারা গেছে তার নামে 3 মাস আগে সিম কার্ড ইস্যু হয়েছে, তা আবার একটা নয়, দুটো? এই ছেলেটা আত্মহত্যা করেছিল? আগে হ্যাঁ, রোহিত নায়েক। আপনারা চেনেন না কেউ কে? না, আমি শুধু এটুকুই জানি, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ও আত্মহত্যা কখনো করতে পারে না। আমরা এরকম বলছি না, আমরা শুধু এটা জানতে চাই অঞ্জলির কি কোনো সমস্যা ছিল, কোনো কষ্ট ছিল যে কারণে ও পালিয়ে গেল? এমন কি কষ্ট থাকবে যেটাও আমাদের বলতে পারলো না? হ্যাঁ স্যার, এই দুটো নম্বর তো আমরা রোহিত নায়ককেই দিয়েছিলাম। অগাস্ট 2017-তে? হ্যাঁ স্যার। কেন, কোনো প্রবলেম আছে? সেপ্টেম্বর 2016-এ রোহিত নায়ক মারা গেছে। আর ওই নিখোঁজ মেয়েটা অঞ্জলি রায়ের ব্যাপারে শুনেছেন? হ্যাঁ স্যার, ওই 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 পেপারে পড়েছিলাম, এখন খুব ফেমাস হয়ে গেছে। ও ব্রহ্মানন্দ কলেজের মেয়েটা না? এই নাম্বার অঞ্জলি রায় ইউজ করছিল, আর সবচেয়ে বেশি কথা হয়েছে এই নাম্বারে। বাকি দুটো নাম্বারই রোহিত নায়কের নামে, যা এই দোকান থেকে ইস্যু হয়েছে। না স্যার, এরকম তো কখনোই এখান থেকে হয়নি। এরপর তো এটাও মাথায় আসছে না যে ফোন কোম্পানি এই দুটো নাম্বার কি করে অ্যাক্টিভেট করলো যে মারা গেছে। ফোন কোম্পানির বিরুদ্ধে আঙুল তুলে তোমরা বাঁচবে না। এটা কোনো ছোটখাটো ভুল নয়, এটা ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ অভিষেক, বলো। স্যার, কিছু একটা হয়েছে। কি হয়েছে? স্যার, এইমাত্র একজনের ফোন এসেছিল। সে বলল যে সে অঞ্জলির বন্ধু। অঞ্জলির বন্ধু? আর সে বলল যে তার অঞ্জলির কিছু ডকুমেন্টস চাই। ডকুমেন্টস? কিছু নামটাম বলেছে? ফোন কখন এলো? এই ধরুন 1 ঘন্টা আগে এসেছিল স্যার। হ্যালো? হ্যালো, অভিষেক বলছিস?
হ্যাঁ কথা বলছি, আপনি কে? প্রথমে তুই আগে বল তুই অঞ্জলির বন্ধু কিনা। হ্যাঁ বন্ধু। কোথায় ও? ঠিক আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। যদিও আপনার কাছে থেকে থাকে তো ওর সঙ্গে আমাকে কথা বলেন। আরে লোকে পাগলের মতো ওকে এখানে খুঁজে বেড়াচ্ছে। সবাইকে বলে দে খুঁজতে না, ও যেখানে আছে যেভাবেই আছে একদম ঠিকঠাক আছে। আর তোকে ওর জন্য একটা কাজ করতে হবে। আমাকে? কি? অঞ্জলির বার্থ সার্টিফিকেট আর 10 স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট আর যা কাগজপত্র আছে সব আমার লাগবে। স্যার আপনি নিশ্চয়ই ক্রাইম পেট্রোল দেখেন। ওখানে দেখায় না যখন কিডন্যাপিং হয় তখন ফোনে অনেকক্ষণ ধরে কথা বলে। আমিও সেম করেছিলাম স্যার। অ্যারাউন্ড 10 মিনিট ধরে প্রশ্ন করতে থাকি। ওর অঞ্জলির ডকুমেন্টস কেন চাই? কোথা থেকে ফোন এসেছিল? কিছু বলেনি স্যার, শুধু এটুকু বলে যে সব ডকুমেন্ট নিয়ে যোধপুর রেল স্টেশনে চলে আসো ব্যাস। তুই 27 নভেম্বর যোধপুর রেল স্টেশনের যে 4 নম্বর গেট আছে না, ওর সামনে যে টিকিট কাউন্টার আছে, সকাল সকাল ওখানেই চলে আসবি। যোধপুর? হ্যাঁ একা আসবি আর সব কাগজ নিয়ে আসবি। আজকে 24 নভেম্বর, 3 দিন বাদে ডেকেছে। ও তোমাকে চেনে না তুমি ওকে চেনো? টিকিট কাউন্টারে এক্সচেঞ্জ হবে কি করে? স্যার ড্রেস কোড দিয়েছে ওরা। নীল রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট পরে আসবি। ডিপ ব্লু পরবি না, লাইট ব্লু পরবি। ব্যাস এটুকুই কথা হয়েছে স্যার। ওর ভাষার মধ্যে রাজস্থানি টান ছিল স্যার। অভিষেক সব সত্যি কথা বলছো? স্যার অভিষেক মিথ্যে কেন বলবে স্যার? তাও পুলিশের লোককে। ওই লোকটা অভিষেকের নাম কি করে জানতে পারলো? ম্যাম হয়তো অঞ্জলি বলে থাকতে পারে যে ওদের কাছে রয়েছে। হ্যাঁ শিবা বল। ম্যাডাম অঞ্জলির ওই সাইকেলটা পাওয়া গেছে। কোথায়? অঞ্জলির বাড়ি থেকে 20 মিনিট দূরে একটা জঙ্গলে। গ্রামের একজন দেখতে পেয়েছে তাই আমায় ফোন করলো। ঠিক আছে স্যার, অঞ্জলি সাইকেল পাওয়া গেছে বাড়ি থেকে একটু দূরে জঙ্গলে। হতে পারে অঞ্জলিও সেখানে আছে, পেলগামে। আর যোধপুরের কথাটা আমাদের বিভ্রান্ত করার জন্য। আর করে তো কাকে ফোন করে? অভিষেককে, অঞ্জলির বাবাকে নয়। শিওর কোনো ব্যাপার আছে। দেখুন স্যার, হতে পারে গন্ডগোল আছে, কিন্তু আমার ছেলেকে সন্দেহ করবেন না প্লিজ। আমরা এখানে শুধুমাত্র সাহায্য করার চেষ্টা করছি। আর ফোনটা সত্যি এসেছিল। ওদিকটা দেখো। ম্যাডাম ডেড বডিটা কিন্তু পাইনি। ম্যাডাম আপনি বলছেন অভিষেককে ফোন করে কে অঞ্জলির ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে রাজস্থানে? মানে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে? কে করেছে কিডন্যাপ? অভিষেক নিজে? দেবেন্দ্র জৈন সালভাকালা এই ফোন করেছিল অভিষেককে, এখন সুইচ অফ। সালভাকালা যোধপুরের কাছে? সালভাকালার সাথে অঞ্জলির কি কানেকশন হতে পারে? জগদীশবাবু আমরা যোধপুর যাচ্ছি আর অভিষেককেও সাথে নিয়ে যাচ্ছি। দেখুন স্যার, আমাদের মেয়ে এত দূর যেতেই পারে না। জগদীশবাবু আমরাও রোজ এটা শিখছি যে বাচ্চারা অনেক দূর যেতে পারে। কিন্তু অঞ্জলির সাইকেল তো এখানে পাওয়া গেছে না। তো আমার তো মনে হয় ওই অভিষেক বা যেই হোক ওরা মিথ্যে বলছে। দেখুন আপনারা অঞ্জলির ব্যাপারে যাই বলেছেন সেটা আপনাদের সত্যি মনে হতে পারে, কিন্তু সেটা সত্যি নয়। এখন এটাও হতে পারে যে অভিষেক মিথ্যে বলছে, কিন্তু এখন আমাদের হাতে যেটা আছে সেটাকে নিয়ে এগোতে হবে। মিথ্যেই হোক, হয়তো এই মিথ্যে থেকেই আমাদের অঞ্জলির নিরুদ্দেশের কারণ পাওয়া যেতে পারে। রশ্মি, আমার খুব স্ট্রং ফিলিং আসছে এই দেবেন্দ্রর বাচ্চাই নিশ্চয়ই কিছু করেছে অঞ্জলির সাথে। আর এই নিশ্চয়ই অভিষেককে ফাঁসানোর জন্য ফোনটাও করেছিল। না রে নেহা, আমার তো অভিষেককে ডাউট হচ্ছে। তুই একটু ভাব যে অঞ্জলির ডকুমেন্ট কেউ অভিষেককে ফোন করে কেন চাইবে? আমার মনে হচ্ছে অঞ্জলি তো খুব প্রবলেমে আছে রে। আমারও সেম মনে হচ্ছে রে। লাস্টার খোঁজ জারি রাখো, দরকার হলে আরো লোক লাগাও। হ্যাঁ স্যার। যতগুলো স্টুডেন্ট ইনভলভ আছে সবার উপর তোমাদের নজর কড়াভাবে রাখো। স্যার অভিষেক মিথ্যে কথাও তো বলতে পারে আমাদের ইনভেস্টিগেশন ভুল পথে চালানোর জন্য। অভিষেকের উপর নজর থাকবে আমাদের। এমনিতে দেবেন্দ্র ঝা, যার ফোন থেকে দেবেন্দ্রের কাছে ফোন এসেছিল, সালভাকালা পুলিশ তার খোঁজ করছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.